গোটা বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মত্ত। তবে বরিশালে সেই উন্মাদনাকে পুঁজি করে জমে উঠেছে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা। একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ আর কয়েকটি ক্লিকেই জড়িয়ে পড়ছেন তরুণরা। দ্রুত লাভের আশায় শুরু হলেও শেষ পর্যন্ত জুয়ার নেশায় সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। প্রথমে 500, পরে 1000, এভাবেই ধাপে ধাপে বাড়তে থাকে বাজির অঙ্ক। এমনটাই জানালেন অনলাইন জুয়ার আসক্ত কয়েকজন তরুণ। তাদের দাবি, আত্মীয় বা বন্ধুদের মাধ্যমে প্রথমে অল্প টাকা দিয়ে খেলা শুরু করেন। শুরুতে কিছু লাভ হলেও পরে ক্ষতির পরিমাণ দাঁড়ায় লাখ লাখ টাকায়। সেই লোকসান পুষিয়ে নেওয়ার আশায় বারবার টাকা বিনিয়োগ করে আরও বড় ক্ষতির মুখে পড়েছেন অনেকেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জুয়ায় আসক্ত হয়ে যে মামার মাধ্যমে, মামাকে দেখা যে সে 500 টাকা দিয়ে 10,000 টাকা ইনকাম করছে, আমারও তো লোভ লেগে গেছে। এই থেকেই আমার জুয়ায় শুরু। প্রথমে তারা লোভ দেখায় যে টাকা এখানে পাওয়া যায়, কিন্তু তারপর একবারে সর্বস্ব কারে নেয়। টাকা যতই ভরবেন 1 টাকাও দিবেই না। তো ওই জিদে আরও টাকা ভরতে হয়, ভরতে নিঃস্ব হয়। জুয়ার নেশার খরচ মেটাতে কেউ কেউ জড়িয়ে পড়ছেন নানা ধরনের অপরাধে। আবার সহজে অর্থ আয়ের আশায় অনেক তরুণ মাদকেও আসক্ত হয়ে পড়ছেন বলে দাবি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর। তাদের তথ্য অনুযায়ী গেল 2 বছরে প্রতি মাসে 20 থেকে 30 জন রোগী ভর্তি হতেন। এখন সেই সংখ্যা বেড়ে মাসে প্রায় অর্ধশতের কোটায় পৌঁছে গেছে। তারা যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, অনৈতিক বা নৈতিক লেনদেন এবং অতিরিক্ত টাকার যে একটি যোগাযোগ, এর মাধ্যমে তারা মাদকাসক্তি সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি রয়েছে সাইবার ঝুঁকিও। সাইবার বিশেষজ্ঞদের ভাষ্য, অনলাইনে জুয়ার বেশিরভাগ সাইট নিরাপদ নয়। ফলে ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি সাইবার ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন অনেকেই। আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্য কিন্তু আপনি নিজেই ঝুঁকির মুখে ফেলাচ্ছেন এবং পরবর্তীতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন এবং সামাজিকভাবে বিভিন্ন সমস্যা এবং হেয় প্রতিপন্নর শিকার হন। আর বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত 2 বছরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত প্রায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে নজরদারি ও অভিযান আরও জোরদারের কথাও জানিয়েছে পুলিশ। কোন দল জিতবে বা কোন দেশ জিতবে এটার উপর তারা একটা বাজি ধরে। এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে এবং আমাদের যে সাইবার প্যাট্রোলিং টিম রয়েছে তারাও নিয়মিত অনলাইনে প্যাট্রোলিং কার্যক্রম অব্যাহত রেখেছে। 2024 সালে টুস্কি নামে একটি অনলাইন জুয়ার সাইটের বরিশাল বিভাগের প্রধান ইব্রাহিম খান কামরানকে গ্রেপ্তার করেছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তবে সচেতন মহল ও স্থানীয়রা বলছেন, শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই অনলাইন জুয়ার বিস্তার রোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।